এটারে সুন্দর করে একটু সাজায় নিলাম। এটা না পানি দিয়ে ধোয়া যায় না, অনেকে বলবেন হয়তো বা ময়লা, পানি দিয়ে ধুইলে এই যে গোল্ড কালারগুলো উঠা যায়। আমি এখানে কিছু ছাই দিয়ে দিব। তো গ্লাসগুলা ধুইছি, গ্লাসগুলোর মধ্যে একটু লবণ দিতে হবে। এই যে এখানে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে গ্লাসের জন্য। আরও আছে কিন্তু এগুলো আগে শেষ করি। দেখেন কিভাবে দেই। এমনভাবে দিতে হয় যেন এটার ধোঁয়াটা এটার ভিতরেই থাকে। এটাই বাকি আছে। দেখেন কিভাবে দিয়ে দিলাম, এই তো এরকম দেখেন আজীব অনেক জিনিস এখানে। তো এগুলি ওনারা দেয়, বলে যে এই যে এটার যে একটা স্মেল আছে, এটা নাকি মানে ব্রেনটের ভিতরে গেলে নাকি ব্রেন পারে, মানে ভালো একটা ইয়া হয়। তো ভালোই লাগে এই দেশের কালচারগুলা। আর এগুলার কিন্তু আমি প্রমাণও পাইছি অনেক, ওনারা যে বলে। সুবহানাল্লাহ। মানে এগুলি হচ্ছে গাছের, সব কিছু হচ্ছে গাছের। এগুলি দিয়ে কিন্তু এই গাছের দিয়ে কিন্তু মনে করেন আতর তৈরি হয়, সেন্ট তৈরি হয়। আবার এই যে এগুলি, ঠিক আছে, এগুলি কিন্তু অনেক উপকার। যাই হোক দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো, এটা শেষ হইলে বাসার লবণ দিয়ে দেব। نوري ايش اكلين؟ بسكيت؟ كلمي. كوفي. كوفي؟ مين سوي كوفي؟ ريهانة. مين؟ ريهانة. ريهانة. ريهانة سوي كوفي. انت تحب كوفي حق ماما ولا ريهانة؟ ريهانة. 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 love you baby. Wari love you. Odi Karnas. So funny. You don't love me. هذا كوفي كده، هذا بسكوت خربان. Wari, you don't love me. هذا رز. خلاص أنا ما أحبش. هذا رز. أنت ما أحبه أنا. حبه أنا. ها؟ حبه أنا. أنت أحبه أنا؟ أيوة. Tell me English. I love you. ওর মুখটা যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন কেমন দুষ্ট, অনেক দুষ্ট সারাক্ষণই। মানে 19-20 হলে যদি একটা ভুল করে আইসা জড়াই ধরবো, ধরে বলবো সরি। আর এই যে কফি খাইতেছে, حرام. হারামেশ। I don't know. You don't know? Why you tell haram? Why you tell haram? I don't talk in anything haram. Yalla. You breakfast or lunch? How time now?
Now time Now time 7 o'clock. 1 o'clock 26 minute. For you, No. breakfast same. No, here. Lunchtime. Here, Why? no, here 12. No, not 12. Here 7 o'clock. خلصتي هذا كله اوكي يلا باي. Baba. This here 7 o'clock. 35 minutes. ও দুপুর 1:30টার সময় সকালে নাস্তা করতেছে, ঘুম থেকে উঠে না, And 10 ডাইকে টাইনা seconds. উঠায় নিয়ে আসছি এখানে। And 10 seconds. ওকে বাই। Bye. No bye. বাই হানাফি সকল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ রবিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্রবাসী বোনটা, প্রবাসী মেয়েটা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো দেখলেন যে গ্লাসের মধ্যে কিছু আমি এই দক্ষুণ দিয়ে দিলাম। এটা হচ্ছে মানে যখন ওনারা খাবে অনেক সুন্দর একটা স্মেল আসে, যখন পানিটা পান করে খুবই ভালো লাগে, মানে মায়াবী একটা স্মেল, খুবই ভালো লাগে। আর এতদিন আমি এটা মানে ওইভাবে ইয়ে করি নাই, মানে ভালো লাগে না। এখন থেকে পানি যখন খাই না তখন অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। ওনারা বলে কি যে এগুলো নাকি আরবিয়ানদের কিছু কালচার, যে এই যে দেখলেন যে আমি দক্ষিণ দিয়ে দিলাম, ওই যে দুয়ারটা উঠলো, এটার স্মেলটা যখন নাকি ব্রেনটে যায় তখন নাকি ব্রেন খোলে, তারপর ব্রেন ভালো হয়। যেমন বাচ্চারা লেখাপড়া করতে চায় না, এর আগেও কিন্তু আমি ভিডিওতে দেখাইছি যে কিছু লুবান আছে ওগুলি পানির মধ্যে ভিজায় ওনারা খায় যেন ব্রেন ভালো হয়। বিশ্বাস করেন আমাদের বাসার মধ্যে ম্যাডাম স্যার তার বাচ্চারা এত মাথার ব্রেন, আমি মানে ওনাদের কাছ থেকে কিছু শেখার মতো আর কি, কথাবার্তা আচরণ, তারপর সব কিছুতে সুবহানাল্লাহ। তো যাই হোক, ওনাদের বেশি প্রশংসা করলে আবার নজর লাগবে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এইসব জিনিস আমি আমার বাংলাদেশে কখনোই দেখি না, শুনিও নাই, কিন্তু এখানে এসে দেখতে পারলাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি কিন্তু ওনাদের সাথে সাথে আমিও খাই, আমি খেয়ে আমার নিজের প্রমাণটা আমি নিজে পাইছি, সুবহানাল্লাহ। অন্য একটা সময় আমি কি প্রমাণ পাইছি অন্য একটা সময় আমি শেয়ার করব, এই আর কি। সাথে থাকুন, কাজ করি। সকালে রান্নার জন্য এই যে মাছ ভিজিয়ে নিছি, মাছটা কোনটা কি বানাবো, ফ্রাই করব। আর আজকে সালাদ বানাবো, মাছের গুঁড়ো দিয়ে ভুনা করব। আজকে হালকা খাবার, বেশি একটা ভারী খাবার নেই। কথা বলতে বলতে রান্নাবাড়ি শুরু করে দিলাম। এদিকে হচ্ছে ঢেঁড়স দিয়ে, টমেটো দিয়ে, ইলিশ মাছের গুঁড়ো দিয়ে রান্না করতেছিলাম। আর এদিকে রান্না করলাম ইলিশ মাছের গুঁড়ো, টমেটো আর হালকা হালকা মশলা দিয়ে ভুনা। আর এদিকে আমি কুয়েকার স্যুপ রান্না করতেছি, ছোট ছোট গরুর মাংস পিস করে। তো গরুর মাংসর যে কিমা আছে ওইটা দিয়ে আমি রান্না করতেছিলাম। আর এখানে আমি মাছের ফ্রাই করব, মাছের কন্টাকি। তো এর জন্য কমপ্লেক্স আমি একদম গুঁড়ো করে নিলাম, দিয়ে দিলাম নর্মাল আটা দিয়ে মিক্স করে, তারপর আমি চিকেনগুলো তেলে ভেজে নিব। আজকে দুপুরে রান্নাটা হালকা পাতলা হবে, তার জন্য বেশি একটা আয়োজন নেই। আর আজকে ম্যাডাম বলল যে বেশি কিছু রান্না করো না, ভারী কোনো খাবার খাবো না, কারণ কালকে রাত্রে ওনাদের দাওয়াত ছিল, দাওয়াত খেয়ে আসছে। তো বলতেছে যে কালকে ওইখানে অনেক মাংস, তারপর ভাত খাওয়া হয়েছে। ওনারা রাতের বেলা ভাত টাত খায় না, কিন্তু অনুষ্ঠানের মধ্যে সবাই যেহেতু একসাথে ছিল তখন ওনাদের খেতে হয়েছে। তো বলতেছে যে দুপুরের খাবারটা নর্মাল খাবে। ওনাদের একটা নিয়ম কি, ওনারা যদি রাতে ভারী খাবার খায় তাহলে দুপুরে খায়, সকালে নাস্তাটাও করে না, ওনারা একদম ঘুম থেকে উঠেই দুপুরের খাবারটা খায়। তো এই জিনিসটা ভালোই লাগে আসলে। ওনারা যদি প্রতিদিন ভারী খাবার খেত তাহলে কিন্তু ওনারা এমনিতে কাজকর্ম করে না। আর স্যার তো কাজ করে, স্যারের তো ওনাদের কাজ হয়েছে শুধু চেয়ারে বসে ল্যাপটপ কম্পিউটার এসবে কাজ বেশি ওনাদের। তো ওনারা যদি ঠিক মতো খেত তাহলে কিন্তু ওনাদের স্বাস্থ্য আরও বেশি থাকতো।
এদিকে ওনারা মানে সব কিছু একটু মেনটেন করে চলে, খাবার দাবার মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এইদিকে আমি চিকেন কন্টাকি বলবো না, মাছের ফ্রাই, মাছের কন্টাকিটা আমি ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রান্নাবাড়ির কাজটা আসলে সব কাজকর্ম করে যখন রান্নাবাড়ি করতে আসি তখন আর দাঁড়ায় থাকতে ইচ্ছা করে না, কেমন যেন শরীর অলস হয়ে যায়, আর কেমন জানি মনে হয় এখানে বুঝি মাথা ঘুরিয়ে পড়ে যাব এরকম লাগে। তো আমি রান্না করতেছি, করতে করতে মাথা আমার এমন একটা ঘুরানি দিছে, মানে আমার ইচ্ছা করতেছে এই মুহূর্তে আমি একটু বসে থাকি, তারপর একটু রেস্ট নিয়ে নিই। আসলে তা হয়ে ওঠে না, কারণ দুপুরে রান্না, এদিকে বাচ্চারা স্কুল থেকে চলে আসে, আবার এদিকে ওনাদেরও খাবার রেডি করে টাইম টু টাইম দিতে হয়। তো এদিকে রান্না করে তারপর টেবিলে খাবারটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ওনারাও এখন খাবে। তো আজকে এই ছিল আয়োজন খাবার দাবারের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে। দেখলেন রান্না করলাম, রান্না করে ওনারা খাওয়া দাওয়া শেষ করলো। তো ম্যাডাম বলছিল যে আমাদের সাথে একই টেবিলে খাও। তো ওনারা খেতে খেতে মানে বাচ্চারা, তারপর ওনারা এই যে এইভাবে মানে খাইতেছে, আর এই যে মোবাইল দেখতেছে, খাইতেছে মোবাইল দেখতেছে। তো মোবাইলের যে শব্দ আমার কাছে একদম ভালো লাগে না। মানে তাদের সাথে খাইতে গেলে মানে মাথা ধইরা যায়। বাচ্চার হাতেও মোবাইল, ওনাদের হাতেও মোবাইল, চিল্লা পাল্লা হয়, স্যার বাসায় নেই। তো রান্না করছি ভালোই, কিন্তু উনি মার বাসায় চলে গেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো ওনারা খাওয়া শেষ হয়েছে, পরে আমি খাইতেছি। আমি কিন্তু আমার খাবারগুলো আমি আলাদা রেখে তারপরে খাই। এই যে দেখতেছেন এগুলি, এই যে অল্প একটু ভাজি রাখছি, আর একটু স্যুপ রান্না করছি গরুর মাংস দিয়ে আর লেবু। তো আরও খাবার আছে, আরও কিছু আছে, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। আজকে ইচ্ছা করতেছে আবার একটু মাংস তরকারিও আছে আমার ইচ্ছা করতেছে হালকা খাবার খাবো। আর অনেকগুলো ভাতও নিছি, জানি না ভাত মনে হয় না বেশি খেতে পারবো, তো ভাত আমার কমাতে হবে। হাট অনেক গরম ভাত। ভাত পড়তেছে, দেখেন এই গরম ভাতের মধ্যে আমি হাত দিছি। এই ভাতগুলা সব খাইতে গেলে আছে কয়দিন ধরে খাওয়া দাওয়া একদমই ভালো লাগে না, মনে হয় গরমে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আমি বেশি একটা খাবারের ভিডিও দেখাই না, তারপরও আজকে আসলাম, আমি কই খাবার খাই, আপনাদের সাথে আড্ডা মারি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। আর এই লেবুটা হয়েছে আমাদের না মুরব্বী আন্টিদের বাসা গাছের লেবু। যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন মমেনার সাথে, তারা বলতে পারবেন মুরব্বী আন্টিদের গাছের লেবু নিয়ে আসছে। তো ওই দিন মুরব্বী আন্টি আসছিল, পরে আমি বলে দিছি যে আন্টি আমাদের জন্য লেবু পাঠাই দিন। পরে উনি বাসায় যায়, তারপরের দিনই ড্রাইভার দিয়ে লেবু তুইলা তারপর পাঠাই দিছে। পরে আবার আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে রেহানা লেবু পাইছো? পরে আমি কই হ, মানে ওনাদের লেবু না আমাদের বাংলাদেশে যে লেবু আছে না অনেক গ্রাম করে, ঠিক এরকম ভালো লাগে, আর চোখলাটাও মিষ্টি মিষ্টি লাগে। কি যে একটা, মানে আমার কাছে লেবু হইলে সাদা ভাতও আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, আমি একটু লেবু চোখলা খাবো। চুক্কা ভীষণ টক,
আমি টক জাতীয় খাবার কম খাই, টক খাইলে আমার দাঁতটা সমস্যা হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহু আল্লাহু আকবার। আজকে স্যুপটা এত মজা হয়েছে, স্যুপটা যা বলার বাহিরে। সুবহানাল্লাহ, খাবারের অবস্থা দেখেন। কে কে খাবেন চলে আসুন, খাবারের ভিডিও। তো ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগে আবার দেখা হবে, কথা হবে। সবার জন্য অনেক দোয়া, শুভকামনা রইল। খাবারটা কমপ্লিট করলাম না, কারণ সামনে ক্যামেরার সামনে খেতে আমার অনেক কেমন যেন লাগে, ভাল লাগে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।